আসসালামু আলাইকুম। বরিশালের তালের এই বিখ্যাত পিঠাটা খেতে এতটা পরিমাণ মজা, এতটা পরিমাণ টেস্ট। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একদম চুলায় ঝামেলা ছাড়া এই পিঠাটা বানানো যায়। আপনারা যারা তাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই পিঠাটা বানিয়ে নেবেন। খেতে এতটা পরিমাণ মজা, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে পিঠাটা বানানো যায়। এখানে আমি পিঠাটা বানানোর জন্য তালের যে পিউরি এটা নিয়ে নিছি। আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি লবণ, আর তার সাথে দিয়েছি নারকেল কোড়া, পরিমাণ মতো চিনি, আর তার সাথে দিয়েছি খাওয়ার যে চুন আর কি, চুন দিয়ে দিছি। চুনটা শুনি সবাই অবাক হচ্ছে, আসলে চুন দিলে কোনো সমস্যা নেই, স্বাদের দিক থেকে কোনো সমস্যা হবে না, আর এটা খেতে খুবই ভালো হবে, কোনো চুলের কোনো বাজে স্মেলও আসবে না। খুব সুন্দর করে লোকে মিলিয়ে নিতে হবে। খুব সুন্দর করে লোকে মিশানোর পরে আমি এখানে যে পাত্রে লোকে এটাকে সেট করবো, এইভাবে একটা প্লেট নিয়ে নিবো। প্লেটটা দিয়ে প্লেটটা খুব সুন্দর করে লোকে ঢেলে দেবো। ঢেলে হলো খুব সুন্দর করে লোকা উপর থেকে হালকা একটু লোকা নারকেল কোড়া দিয়ে দিব। দিয়ে লোকে এটা 1 ঘন্টার জন্য লোকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলে এটা খুব সুন্দরভাবে লোকে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে এসে খুব সুন্দরভাবে লোকে জমে একদম শক্ত হয়ে গেছে। এখন লোকে আমি একটু কয়েক শেপ করে লোকে খুব সুন্দর করে লোকে আমি কেটে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন। এটা কেটে নেওয়ার পরে খুব সুন্দরভাবে লোকা একটু হালকাভাবে আড়াল দিলে খুব সুন্দরভাবে লোক উঠে যায়। জিনিসটা খেতে এতটা পরিমাণ মজা, এতটা পরিমাণ টেস্ট। যারা আমার মতো তাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে নেবেন। দেখা মাত্রই খুবই অল্প কিছু উপকরণ দিয়ে জিনিস পিঠাটা বানানো। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবেন।